প্রিয় ভিউয়ার্স, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার বিধান আইটি হোম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আমি আপনাদের আজকে দেখাবো কিভাবে একটি মেসেঞ্জার গ্রুপ আপনি ডিলিট করে দিতে পারেন। তাই আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে। যাওয়ার আগে যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ, এবং যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা ভিডিওটি পেয়ে যান। আপনারা আপনাদের মোবাইলের স্ক্রিনে চলে যাবেন। স্ক্রিনে যাওয়ার পর মেসেঞ্জার যে অ্যাপটা রয়েছে, যেমন এই যে মেসেঞ্জার অ্যাপটা রয়েছে, সেই মেসেঞ্জার অপশনে আপনারা ক্লিক করবেন, অথবা আপনার ফেসবুকে গিয়ে মেসেঞ্জারে যেতে পারবেন। সেদিক দিয়েও আপনারা আপনার সেই গ্রুপে যেতে পারেন। আমি সরাসরি মেসেঞ্জার গ্রুপে ক্লিক করব। ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথেই দেখেন, আমি এর আগে আপনাদের দেখিয়েছি একটি মেসেঞ্জার গ্রুপ কীভাবে খুলতে হয়। আমি সেই গ্রুপটা খুলেছিলাম, এই গ্রুপটা আমি খুলেছিলাম, ঠিক আছে। এই গ্রুপটা আমি এখন ডিলিট করতে চাই। কীভাবে ডিলিট করবো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন। আপনারা গ্রুপের মধ্যে ক্লিক করবেন। গ্রুপের মধ্যে ক্লিক করার পর একদম উপরে দেখেন ডান দিকে আই বাটনের মতো একটি অপশন রয়েছে, সেটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন নিচের দিকে দুইটা অপশন পাবেন। অনেকে এই ভুলটা করেন, লিভ চ্যাট, ডিলিট চ্যাট। এটার মধ্যে ক্লিক করলে কিন্তু গ্রুপটা ডিলিট হবে না। এটা হচ্ছে আপনার চ্যাট থেকে আপনি লিভ নিতে পারেন, বা ডিলিট চ্যাট, আপনি যে চ্যাট করেছেন মেসেঞ্জার গ্রুপের মধ্যে সেটা আপনার ডিলিট হয়ে যাবে। কিন্তু ডিলিট করতে গেলে কীভাবে ডিলিট করতে হবে, আপনারা চলে যাবেন সি চ্যাট মেম্বার। এই যে সি চ্যাট মেম্বারে চলে যাবেন। যত মেম্বার রয়েছে সবাইকে আগে রিমুভ করতে হবে। আর একটা জিনিস খেয়াল রাখবেন, যিনি সে যে গ্রুপটা ক্রিয়েট করতেন শুধু তিনিই, অর্থাৎ অ্যাডমিন যিনি, তিনিই কিন্তু এটা ডিলিট করতে পারবেন। এখন আমি এই গ্রুপের মেম্বার, আমি এটা ডিলিট করতে পারবো না, অ্যাডমিন হতে হবে। এখন মনে একটা গ্রুপের মধ্যে অ্যাডমিন রয়েছে 3 জন বা 4 জন, তখন অ্যাডমিন যারা রয়েছেন তাদেরকে আপনি রিমুভ করতে হবে, এরপর আপনি ডিলিট করবেন। তা আমি সি চ্যাট মেম্বারে, এই যে সি চ্যাট মেম্বার, এটার মধ্যে ক্লিক করছি। মেম্বারগুলোকে আমি আগে রিমুভ করব। দেখেন আমার এখানে 2 জন মেম্বার রয়েছে আর আমি হচ্ছি অ্যাডমিন। আমি এই 2 জন মেম্বারকে আগে রিমুভ করতে হবে। তাই রিমুভ করতে কীভাবে করবেন, এই নামের মধ্যে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন রিমুভ ফ্রম দ্য গ্রুপ চ্যাট, এইটার মধ্যে ক্লিক করলে উনি রিমুভ হয়ে যাবেন। রিমুভ করে দিলাম। দেখেন আগে 2 জন ছিল, এখন 1 জন রয়েছে। এখন যিনি রয়েছেন তাকেও আমি রিমুভ করব। নামের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন সেম আবার রিমুভ ফ্রম দ্য গ্রুপ চ্যাট, সেটার মধ্যে ক্লিক করবেন। দেখেন উনিও রিমুভ হয়ে গেছেন। এখন আমার শুধু অ্যাডমিন রয়েছে, বাকি আর কোনো মেম্বার এখানে নেই। এখন যদি আপনার আরও অ্যাডমিন থাকে, কীভাবে রিমুভ করবে অ্যাডমিনকে, একদম ডান দিকে দেখেন অ্যাডমিন কথাটা রয়েছে, অ্যাডমিনের মধ্যে ক্লিক করুন। দেখেন অ্যাডমিন শুধু আমাকেই দেখেছি। যদি একের অধিক আরও অ্যাডমিন থাকে তাহলে সেই অ্যাডমিনকে আগে রিমুভ করতে হবে, এরপর আপনি ডিলিট করবেন। এখন আমি ডিলিট করতে চাচ্ছি। এখন আমি গ্রুপটাকে ডিলিট করব। আপনারা ব্যাকে চলে যাবেন। ব্যাকে যাওয়ার পর এইটা হচ্ছে আমার গ্রুপ। আমি কিন্তু সব মেম্বার যারা আছে 2 জন, ওনাদেরকে আমি রিমুভ করে দিয়েছি। আগে ওনাদের রিমুভ করতে হবে,
এখন সেই গ্রুপের মধ্যে একটু ট্যাপ চাপ দিয়ে ধরে রাখবেন। ধরে রাখার পর দেখেন নিচে ডিলিট একটি অপশন রয়েছে, সেই ডিলিটের মধ্যে ক্লিক করব। ডিলিটের মধ্যে ক্লিক করার পর আবার আরেকটি অপশন আসছে ক্যান্সেল। আপনি ইচ্ছালে ক্যান্সেল করতে পারবেন, যদি হয় ভুলবশত দিয়ে দেন ক্যান্সেল করতে পারবেন, অথবা না আমি এটা ডিলিট করব, তখন ডিলিটের মধ্যে ক্লিক করবেন। এই দেখেন দুইটা অপশন রয়েছে, ক্যান্সেল, ডিলিট। আমি ডিলিটের মধ্যে ক্লিক করলাম, দেখেন আমার গ্রুপটা ডিলিট হয়ে গেছে। এখানে আমার এই নামে কোনো আর গ্রুপ নেই। এভাবে আপনারা ডিলিট করে নিতে পারবেন একটি মেসেঞ্জার গ্রুপকে। এখন অনেকে বলেন যে আমার গ্রুপটা তো ডিলিট হয় নাই। এদের ক্ষেত্রে আমি বলি, অনেক সময় মেসেঞ্জারকে আপনারা আপডেট দেন না বা আপডেট করেন না। যারা নিয়মিত রেগুলার আপডেট করেন তখন এদের এই সমস্যাগুলো থাকে না, আর যারা আপডেট করেন না তাদের ক্ষেত্রেই এই সমস্যাটা দেখা দেয়। এখন কীভাবে আপনারা আপডেট করবেন সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। আপনারা বেঁকে আসেন, প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর নিচে দেখেন সার্চ বার রয়েছে, সেই সার্চ বারে ক্লিক করবেন। ক্লিক করার পর উপরে দেখেন সার্চ অ্যাপ অ্যান্ড গেমস, এটার মধ্যে আপনারা ক্লিক করতে পারেন। ক্লিক করার পর লিখবেন মেসেঞ্জার। মেসেঞ্জার বাংলায় চলে আসছে। এখন একটু লক্ষ্য করেন, এই যে ওপেন, এখানে থাকতে পারে আপডেট, তাহলে আপনারা আপডেট করে নিতে পারবেন এখান থেকে। আবার আরেক জায়গা থেকে আপনি আপডেট করতে পারবেন। আপনারা একটু বেঁকে যান, বেঁকে গিয়ে সেম আপনারা প্লে স্টোরে চলে যাবেন। চলে যাওয়ার পর উপরে দেখেন আমার গুগল অ্যাকাউন্টের মধ্যে ছবি দেওয়া, ছবিটা আমার শো করছে। এইখানের মধ্যে যারা ছবি দেওয়া থাকে না তাদের শুধু এম দিয়ে হয়তো বা নামের প্রথম অক্ষর দিয়ে এখানে থাকবে। আমি এটার মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন একটি অপশন রয়েছে ম্যানেজ অ্যাপ অ্যান্ড ডিভাইস। সেই ম্যানেজ অ্যাপ অ্যান্ড ডিভাইসের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন আপডেট অ্যাভেলেবল, দেখেন আমার কি 11 আপডেট পেন্ডিং অ্যান্ড 4 ইনস্টল পেন্ডিং। আমার 7টা অ্যাপ ইনস্টলের পেন্ডিং রয়েছে এবং আপডেটের পেন্ডিং রয়েছে। এমন সাথে একটু দেখেন ইয়োর ডিভাইস ইজ এট রিস্ক, আমার ডিভাইসটা একটু রিস্কে রয়েছে দেখাচ্ছে। আমি এটা এখানে যাচ্ছি না, আমি আপডেট অ্যাভেলেবলে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন আমার কি কি আপডেট চাচ্ছে, অনেকগুলো কিন্তু আপডেট চাচ্ছে। দেখেন অ্যান্ড্রয়েড অটো, ChatGPT, ফাইবার, গুগল ট্রান্সলেট, জিপিএস, ইমো, যত্ন, এমআই ভিডিও, টিকটক, ইউটিউব স্টুডিও, এইসব অনেকগুলাই যেগুলো আপনার আপডেট চাই সব সিল বাই দেখিয়ে দিবে। এখন আপনি এগুলা আপডেট, এই দিকের আপডেট অল দিলে সবগুলা একসাথে ধীরে ধীরে আপডেট হয়ে যাবে। আবার আপনি মনে করেন একটা একটা করে আপডেট করতে পারেন। যেমন আমি উপরেরটা একটু আপডেট করছি, অ্যান্ড্রয়েড অটো, দেখেন কি হয়। এই দেখেন আপডেট হচ্ছে, এই দেখেন কি দেখাচ্ছে, আপডেট কিন্তু দেখাচ্ছে। একটু সময় নেবে, আপডেট হয়ে যাবে। ইনস্টল হচ্ছে। এভাবে আপনারা যদি মেসেঞ্জারের গ্রুপ ডিলিট করার পরও আপনার গ্রুপটা ডিলিট হচ্ছে না, তখন দেখবেন আপনার এই মেসেঞ্জার যে অ্যাপটা রয়েছে সেটা আপডেট চাচ্ছে কিনা, তখন এটা আপডেট করে নেবেন, তাহলে আপনার এটা ঠিক হয়ে যাবে। দেখেন আমার আপডেট হয়ে গেছে কিন্তু এটা এখানে আর নেই, এই অ্যাপটা এখানের মধ্যে আর
নেই। এভাবে আপনারা আপডেট করে নিতে পারবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ সবাইকে।